আমরা যখন গ্রামে যাই তখন মানে কি বলবো যে ঢাকায় আসার আগে রীতিমতো একটা অভিযান চলে যে বাড়ির আশেপাশে কি আছে না আছে শাক পাতা যাই থাকুক আমরা সেগুলো সব কিছু টেনে টুনে নিয়ে চলে আসি ঢাকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঢাকা শহরের মানে কি বলবো যে অনেক দামি জিনিসও গ্রামের যে মানে কিংবা আনাচে কানাচে যেখানে যে লতা পাতা শাক পাতা থাকে সেগুলো অনেক দামি আমাদের কাছে। তো বাড়ি গেলে আমাদের মানে আশেপাশে যা থাকে আমরা সব কিছু নিয়ে আসার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বার বাগানটা, সবজি বাগান, কাঁচামরিচ, এগুলো গাছ এখন অনেক বড় হয়ে গেছে। এবার গিয়ে দেখি আর এগুলো তখন একটু ছোট ছিল আর এত পরিমাণের মরিচ ধরছে। আর এই যে আমাদের বাড়ির পেছনে কিন্তু আরও আমের গাছ লাগানো হয়েছে। এগুলোতে অনেক বড় বড় আমের গাছ ছিল আর ওইগুলো আমের গাছ আমার আব্বা কেটে ফেলছে। আর হচ্ছে নতুন করে আবার সব গাছ লাগাইছে, কেননা একটা সময় আমাদের বাড়ির সামনে কিন্তু প্রচুর আমের গাছ ছিল, সেগুলো সব গাছ কেটে ফেলছে। বড় বড় আমের গাছ কেটে ফেলে নতুন করে মানে আবার লাগাইছে। মানে এটার জন্য আমাদের খুবই মন খারাপ হয়, আমার ভাইয়ার এবং আমার সবার, যে মানে ফলন্ত গাছ কেটে কেটে আমার আব্বা আবার নতুন করে গাছ লাগায়। তো যে কয়েকটা গাছ আছে সেই গাছেরই আম খেয়ে আমরা শেষ করতে পারি না। মানে কি বলবো যে আমারও বিক্রি করে দেয়। তো যাই হোক, নতুন করে গাছ লাগাইছে, লিচু গাছ লাগাইছে, আম গাছ, আর এই যে কাঁঠাল গাছ হয়েছে, ভালোই অনেক কিছুই হয়েছে। তো সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই সময় গাছে মুকুল ছিল আর হচ্ছে বাড়িতে যে সুপারি গাছ লাগিয়ে দিচ্ছিল আমাদের ওইদিকে। তো ও হচ্ছে গাছ লাগানোর পরে যেহেতু ঢাকায় আসবো হচ্ছে লাউ কাটতে হবে, তো আমাদের মাটির চুলার যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে চালের উপরে লাউ ধরছে। তো ওখানে লাউ ছিল মানে নামাবে কে, তো ও উঠে গেল মই নিয়ে মানে কি বলবো। আর এই যে এই সাইডে আমাদের মাটির ঘরগুলো সেই আগের আমলের মাটির ঘর, মানে এগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করছিলাম একবার, আবার হয়তো বা শেয়ার করব। মাটির ঘর কিন্তু অনেক শান্তি। তো এই পাশে মাটির ঘর আর ওইদিকে হচ্ছে আমাদের দালান ঘর আছে। তো এই তো লাউটা নামায় ও তো খুবই খুশি। আর এরকম টাটকা টাটকা লাউ খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এটা ঢাকায় নিয়ে আসার জন্য এই লাউটা কাটা হচ্ছিল। তো ওদিকে যে লাউয়ের ডগা ছিল ওইগুলো সব আমার মা বললো যে ওগুলো সব টেনে নিয়ে আসো, ওইগুলোও কেটে নিয়ে চলে যাও ঢাকায়, কেননা এই গাছটা বাড়ির মধ্যে যে লাউ গাছটা এটা কেটে ফেলবে কয়েকদিন পর। তো গাছে দুইটা লাউ ছিল, দুইটাই নামিয়ে ফেললাম। আর বাইরে থেকে একটা ছিল। তো অনেকগুলাই সবজি হলো, দেখেন আমরা কিন্তু বাড়ি থেকে আসার সময় সব বলছি না যে টেনে টুনে নিয়ে চলে আসি, যা পাই তাই নিয়ে চলে আসি, কেননা এইগুলো জিনিস কিন্তু অনেক স্বাদের, অনেক ভালো লাগে। তো এখানে ও ছিমগুলো সব বেছে নিয়েছিল আর হচ্ছে আমরা এগুলো ঢাকায় নিয়ে যাব। আর হচ্ছে এদিকে হচ্ছে আমরা ঢাকায় নিয়ে আসার জন্য একটা মানে একটা না অনেক কয়টাই মুরগি আমরা রেডি করে নিছি। এই মুরগিটা মানে এখানে বেঁধে রাখছিল, মানে সকালে ধরতে পারেনি, পরে ধরছে, দেখি যে এর মধ্যে ডিম দিয়ে দিছে মুরগিটা, পরে আর নিয়ে আসা হলো না। ও আপনাদের সবুজ ভাই বলছিল এটা আমাদের ভাগ্যে নাই, এটা ছেড়ে দিই। তো এটা ছেড়ে দিয়ে দিল। পরে আমার মা বলছিল ছেড়ে দিলে কেন, এটা নিয়ে যেতে, কিন্তু মুরগি তো ডিম দিচ্ছে, আমরা তো আর এটা নিয়ে আসবো না। তো ও খুব খুশি হয়েছিল যে মুরগিটা ডিমই দিয়ে দিল, যাক খুবই ভালো হয়েছে। আর এই তো আর মানে ডিমটা পেয়ে ও খুব খুশি হয়েছিল। আর মুরগিটা এখন ঘুরে বেড়াচ্ছে আর আমি দেখছিলাম, খুবই ভালো লাগছিল।